নকল সোনা ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত যুবক। নকল সোনা নিয়ে প্রতারণার ছক কষে কুখ্যাত দুই দুষ্কৃতীদের সঙ্গে আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ল মথুরাপুরের যুবক। দক্ষিণ 24 পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকায় আসল সোনা বলে নকল সোনা নিয়ে প্রতারণার আগেই আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 3 কুখ্যাত দুষ্কৃতী। গোপন সূত্রে খবর আসে, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পূর্ব অমরাবতী গ্রামে একটি বাড়িতে 3 দুষ্কৃতী লুকিয়ে আছে। রীতিমতো ফ্রেজারগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় নকল কিছু সোনা ও সোনার পিন, এছাড়াও একটি রিভলভার এবং 2 রাউন্ড গুলি। ধৃতরা 3 জনেই মথুরাপুরের বাসিন্দা। ধৃতরা হলো মুরসেলিম পাইক, রাহান শেখ ও তাপস দলু। গতকাল সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল পিএসের কাছে নির্দিষ্ট সূত্র মারফত একটা খবর আসে যে পূর্ব অমরাবতী বলে একটা জায়গা আছে, সেখানে একটি বাড়িতে কিছু সাসপিসিয়াস পার্সন কিছু সাসপিসিয়াস আর্টিকেলস নিয়ে রয়েছে। অ্যাকর্ডিংলি ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ সেই নির্দিষ্ট তথ্যের উপর বেস করে সমস্ত এসওপি মেনটেন করে সেই বাড়িতে যায় এবং সার্চ এবং সিজার পার্টটা সম্পাদন করে, সমস্ত গাইডলাইন্স মেনটেন করে। সেই সার্চে আমরা যে 3 জন সাসপিসিয়াস পার্সনের কথা বলছি তাদেরকে আমরা সেখান থেকে অ্যারেস্ট করি এবং তাদের পজিশন থেকে আমরা একটা ইম্প্রোভাইজড কান্ট্রি মেড সিঙ্গল চেম্বার 1 শটার 2 রাউন্ড লাইভ অ্যামুনেশনস এবং 19 গোল্ডের মতো দেখতে পিন এবং আরেকটি প্যাকেটে গোল্ড লাইক পিন যেগুলো হয় সেরকম অ্যাপ্রক্স 500 গ্রামস আমরা পাই। এছাড়াও সেখান থেকে আমরা একটা 2 হুইলার পাই, যে 2 হুইলারটা করেই সেই সাসপিসিয়াস পার্সন যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা এসেছিল। এবার সুন্দরবন পুলিশ জেলার এটা একটা বড় সাফল্য, তার কারণ এদের মোডাস অপারেন্ডি ছিল যে কিছু অরিজিনাল গোল্ড পিন মানুষকে শো করিয়ে তাদের কনফিডেন্সটা গেইন করে এরা মার্কেটের থেকে অনেক কম দামে সেটা সেল করার একটা প্রমিস করে। তাতে করে সেই ট্র্যাপে যারা ফাঁদে যারা পা দেয় তাদেরকে কিছু অরিজিনাল স্যাম্পল দেখিয়ে যখন আলটিমেট সেল করার সময় তখন তারা কিন্তু তার মধ্যে ডুপ্লিকেট অনেক আলপিন এরা এর মধ্যে মিক্সড আপ করে দেয়, পাইল করে দেয়। এবং এই যে কাজটা এরা অনেক দিন ধরেই অনেক জায়গায় করে আসছে এবং আমরা যেটা খবর পেয়েছি যে এরা অতীতেও এই জাতীয় কাজ করেছে এবং অন্যান্য থানাতেও এদের এগেনস্টে এই ব্যাপারে স্পেসিফিক সেকশনে কেস রেজিস্টার করা আছে। আমরা আজকে লার্নেড কোর্টের কাছে তাদেরকে 10 দিনের পিসি প্রেয়ার চেয়ে পাঠিয়েছি। লার্নেড কোর্ট যতদিন আমাদের পিসি গ্রান্ট করবেন তার মধ্যে আমরা আরো ইনভেস্টিগেশনটাকে ইনডেপথ প্রসিড করব, করে কেসটাকে একটা জাস্টিফাই করার চেষ্টা করব। এর আগেও বকখালি পর্যটন কেন্দ্র এবং এই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানারই একটা কেস সামনে এসেছিল এবং সেখানেও অভিযুক্ত ধরা পড়েছিল। সেখানে যেমনটা ঘটনা ঘটেছিল একই আসল সোনা বলে নকল সোনা দেখিয়ে ছিনতাই করে নেওয়া এবং সেখানেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ সামনে এসেছিল। এতে করে যেমন এই একটা অসাধু ব্যবসার চক্র চলছে, তার পাশাপাশি কিন্তু আর্মস যেহেতু এরা ক্যারি করছে সেখানে আগত পর্যটন এবং সাধারণ মানুষ এখানে যেমন রিলেটিভের বাড়ি বা কোনো বাড়িতে আশ্রয় নিয়েছিল সেই নিরাপত্তার একটা প্রশ্ন থাকছে। সেখানে সুন্দরবন পুলিশ জেলার কি পদক্ষেপ থাকছে? সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের মাননীয় এসপি স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কন্টিনিউয়াস রেড, সার্চ, সিজার, প্রিভেনশন, প্রিভেন্টিভ অ্যারেস্ট সমস্ত বাই এভরি পসিবল মিনস আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। আমরা আশা করব এই জাতীয় ঘটনা যতটা সম্ভব মিনিমাইজ এবং নিউট্রিলাইজ করা যায় সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। সুন্দরবন পুলিশ জেলার এটা একটা বড় সাফল্য। কি মনে হচ্ছে এই ঘটনায় তো আপাতত 3 জন গ্রেপ্তার হয়েছে, এর পেছনে কি অন্য কোনো চক্র কাজ করছে? এটা আমরা আরো তো ইনভেস্টিগেশনটাকে এগিয়ে নিয়ে যাব পিসি পিরিয়ডে, তখন আমরা এটার অ্যাকচুয়াল রুট লেভেলে অরিজিনে আমরা পৌঁছে পুরো ব্যাপারটাকে জাস্টিফাই করতে পারব। আজ ওই 3 জনকে কাকদ্বীপ এজিএম আদালতে তোলা হলে আদালত তাদেরকে 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। গতকালকে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা গোপন সূত্রে খবর পাই যে বাইরে থেকে কিছু লোকজন বকখালিতে একটি ঘরে আশ্রয় নিয়েছে। সেই খবর পেয়ে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা ফোর্স ওখানে যায় এবং গিয়ে ওই বাড়িটিকে ঘিরে ফেলে
তখন ওরা কয়েকজন পালাতে সক্ষম হয়েছে, আর 3 জনকে গ্রেপ্তার করে ওখান থেকে, এবং ওদের কাছ থেকে প্রায় 500 গ্রাম মতো সোনার মতো দেখতে জিনিস ওদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, এবং 2 রাউন্ড গুলি এবং একটা দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। তারপরে পুলিশ ওদেরকে জিজ্ঞাসাবাদ করে, তখন ওরা স্বীকার করে পুলিশের কাছে যে ওরা নকল সোনা বিক্রি করতে এসেছিল এবং ডাকাতি করার উদ্দেশ্যে ওখানে জড়ো হয়েছিল। পুলিশ তারপরে ওদের বিরুদ্ধে 310 বিএনএস ধারায় এবং আর্মস অ্যাক্টের 25 ধারায় মামলা শুরু করে আজকে ওদেরকে কাকদ্বীপ আদালতে পাঠিয়েছে এবং তদন্তের স্বার্থে ওদেরকে পিসি প্রেয়ার করেছে। কি নাম আপনার? আমার নাম সব্যসাচী দাস, অ্যাডভোকেট, কাকদ্বীপ।